আচ্ছা প্রসেনজিৎ, দীর্ঘদিন ধরে টালিগঞ্জের 1 নম্বর নায়কও আপনি, 2 নম্বরও আপনি, 3 নম্বরও আপনি, বাকিরা 4, 5, 6 আমি যা শুনতে পাই আর কি, সবাই তাই বলে। তো এইটা কেন, মানে এটা কি ইন্ডাস্ট্রির পক্ষে খুব স্বাস্থ্যকর? মানে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? এটা আমি ঠিক জানি না যে আমি 1, 2, 3 এটা ঠিক আসলে আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি না। কারণ আমি নিজে যেটা মনে করি যে যখন আমি অভিনয় করি তখন আমি এখন আমার মনে হয় যে কোনো একটা চরিত্র যখন করতে যাই, যেটা এটা আমার জীবনের মধ্যে প্রথম ছবি বা প্রথমবার আমি ক্যামেরা ফেস করছি। 1, 2, 3টা এটা তো আপনারা বা দর্শক যারা তারা বলবেন। আর ওই স্টার সুপারস্টার এই ব্যাপারগুলো আমি পার্সোনালি খুব একটা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমি আছি বহুদিন ধরে, দর্শকরা আমাকে টলারেট করছেন বহুদিন ধরে। এটা তো বিনয় হয়ে গেল। না মানে দেখছেন, এবং আমি চেষ্টা করি যে সময়ের সঙ্গে নিজেকে পাল্টানোর। দর্শকদের, আমরা যেহেতু একটা কমার্শিয়াল মেইন স্ট্রিম ফিল্ম করি, তাদেরকে আমি 10 বছর আগে যে ধরনের পারফর্ম করতাম বা যে ধরনের ডান্স করতাম বা যে ধরনের ফাইট করতাম, আজকে যে যুগটা এসছে তার সঙ্গে পাল্টে সেই চেষ্টাগুলো আছে। এবং আমার মনে হয় আমার প্রডিউসার্স বা আমার ডিরেক্টরস যারা কাজ করেন আমার সঙ্গে, তারা কোথাও একটা কমফোর্টেবল ফিল করে, কোথাও একটা ডিপেন্ড করে আমার উপরে, যে কারণে ওরা হয়তো আমাকে রিপিট করে বা আমাকে নেন। না, আগে কি ছিল আর এখন কি হয়েছে, এই যে এভলিউশনের কথাটা বললেন আপনি? আগে ধরুন 15 বছর আগে ধরুন আমি যে ছবিগুলোতে কাজ করতাম, এক্সপেকটেশন, ধরুন আমার কাছ থেকে দর্শকের এক্সপেকটেশনও বেড়ে গেছে। সেই জায়গাগুলোকে ফুলফিল করার জন্য যে হার্ড ওয়ার্কটা দরকার বা চরিত্র বাঁচার দরকার, বা ধরুন অ্যাকশন, আজকে 15 বছর আগে ধরুন যে অ্যাকশনটা হতো বা যে ফাইটটা হতো, আজকে সেই ফাইটটা করলে লোকে বলবে যে এটা ব্যাকডেটেড, এটা কিন্তু আমাকে আজকের মতন করতে হচ্ছে। ঋত্বিক যেমন মানে নাচের জন্যে প্রচুর সময় দিয়েছে, শিখেছে মাস্টার রেখে, আপনিও কি নাচটা সেভাবে শিখেছেন? নাচ শিখেছি, মানে নাচ ছোটোবেলা শিখেছি। একটা সময় যখন প্রথমে ফিল্মে এসেছি, কাজ করবো বলেছি, তখন আমি রেগুলার প্র্যাকটিস করতাম, কোনো মাস্টার বা কোনো টিউটর রেখে না, ওই বললাম নিজে অবজারভেশনের জন্য। আমরা যদি কোনো আজকে ধরুন আজকে ট্রেন্ডে যারা ছেলেমেয়েরা, আপনার টিভিতে প্রোগ্রাম দেখলে দেখা যায় যে বাচ্চা ছেলেমেয়েরা যে ধরনের নাচ নাচে শুধু দেখে, তো সেটা আমরা ওকে ফাইন, উই আর অ্যাক্টার্স, বাট আমাদের তো সেই অবজারভেশনটা থাকা দরকার, সেটাকে নিজেদেরকে প্র্যাকটিস করলে যথেষ্ট। বা আমি আজকে ধরুন আমি লাস্ট 2 ইয়ার্স ব্যাক একটা ছবি করেছিলাম রণক্ষেত্র বলে, সে সময় অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম ছিল, টোটালি অ্যাকশন। তো তখন আমি আমার এখানকার যারা ফাইটার্স আছে তাদের সঙ্গে কথা বলে রোজ সকালবেলা NT1 কি যে আজকে কী ধরনের ফাইট হচ্ছে, তার কী প্রয়োজন, তার ফিটনেস কী দরকার, তার পাঞ্চেসগুলো আলাদা, সেটাকে আমি প্র্যাকটিস করেছিলাম শুটিংয়ের আগে। এটা আমি নিজের বাড়িতেই লক্ষ্য করি। আমার কন্যা যে ক্লাস 10-এ পড়ে, লামাটিনারে পড়ে, খুব ভালো করে বাংলাও বলতে পারে না, বাংলার কাউকে গ্রাহ্যের মধ্যেই জানে না, কিন্তু প্রসেনজিৎ বাদে। আমাকে বলেছিল, বাবা যেদিনকে তুমি প্রসেনজিৎকে ইন্টারভিউ করো আমাকে নিয়ে যাও। তো দিস ইজ এ গ্রেট ফিট যে মফস্বলেও ইউ আর অ্যাকসেপ্টেবল, কলকাতা শহরে সো কল্ড ইংলিশ এডুকেটেড টিনেজার্সদের কাছেও অ্যাকসেপ্টেবল। এটা তো এনভিয়েবল বটেই। যে কথাটা আমি জিজ্ঞেস করছি যে এর পিছনে যে কোনো সাফল্যের পিছনে তো একটা সাধনা থাকে। তো আপনি কি ব্যক্তি জীবনে খুব সংযমী? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো বটেই। ধরুন আমার ডায়েটিংয়ের ক্ষেত্রে বলুন, এক্সারসাইজের ক্ষেত্রে বলুন, ইনফ্যাক্ট লাইফটা আমাদের এমন হয়ে গেছে যে দুটো জিনিসকেই আমাদের ভাবতে হয় একসঙ্গে। একটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময়টা কাজ নিয়ে ভাবতে হয়, যে সময়টা হয়তো শুটিং থাকে না সেই সময়টা আইদার স্ক্রিপ্ট নিয়ে বসতে হয় বা তার ডিরেক্টরদের সঙ্গে আলোচনায় বসতে হয়। মানে লাইফটা প্র্যাকটিক্যালি ওই শুটিং আর ফিল্ম মানে ওটাই ওরিয়েন্টেশনের মধ্যে আমাদের লাইফটা চলে। বি অল এন্ড এন্ড অল অফ ইওর লাইফ। রাইট, দ্যাটস। কোনো স্পেসিফিক রেসিপি আছে ফর সাকসেস? ফিল্মের কোনো রেসিপি নেই। ফিল্মের রেসিপি মানে কী জানেন তো, যে যদি সেটা থাকতো তাহলে তো যে এটা জানতো সে তো একটা চেয়ার টেবিলে বসে মিলেনিয়ার হয়ে যেত, বলতো যে ছবিটা চলবে, এই ছবিটা চলবে না, এটা করলে এটা ভালো হবে, এটা করলে খারাপ হবে। আই থিঙ্ক এটা না, তবু এই 15 বছরের অভিজ্ঞতা থেকে হোয়াট ডু ইউ থিঙ্ক মানে শুড বি দ্য নেসেসারি ইনগ্রেডিয়েন্টস ফর সাকসেস? নট নেসেসারিলি যে সেটা হবেই। আমার মনে হয় সাবজেক্ট, এবং ওই যেটা আমরা বলি এখানে ইউজুয়ালি সবাই বলে যে একরকম গল্প, সেটাকে না ভেবে একটু অন্যরকম গল্প, কাহিনীতে বৈচিত্র্য, এবং তার প্রেজেন্টেশনটা যদি একটু মডার্ন হয় একটু। কারণ আমাদের মফস্বলের দর্শকরা যে শুধু ওই মানে কি বলবো, ওই কান্নাকাটি এটা দেখতে পছন্দ করেন তা নয়, কারণ তারা তো হিন্দি সিনেমাগুলো দেখছেন, তারা তো অন্য অন্য ভাষার ছবিগুলো দেখছেন। তাই জন্য প্রেজেন্টেশনটা, তার টেকনিক্যাল সাইডটা, তার
একটা ছবি দেখতে যে আজকের মডার্ন মনে হয়, আজকের ছবি মনে হয়, সেইগুলোকে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি ছবিতে সবাই মিলে, অফকোর্স কিপিং ইন মাইন্ড যে আমাদের বাজেটটা কতটা সেটা ভেবে, ঠিক আছে আমরা ধর নাম্বার অফ ডে শুটিংটা কম করলাম টু সেভ দি প্রডিউসার, নাম্বার অফ শিফটস কম করলাম, কিন্তু অন্য দিকগুলোকে আমরা কম্প্রোমাইজ করলাম, উই ওয়ার্ক লিটল মোর হার্ড, তাহলে আমার মনে হয় ছবি, আমাদের বাংলা ছবি দেখবে। কারণ বিজনেস ইজ দেয়ার ইন বেঙ্গলে। আমাদের যেটা মাঝখানে হয়েছিল ছবিতে ব্যবসা নেই, এখন প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের এখানে ব্যবসা ইজ নিয়ারলি সাউথের মতো। আজকে শ্বশুরবাড়ির যে ব্যবসা হয়েছে, লাঠির যে ব্যবসা হয়েছে, প্রতিবাদের ব্যবসা তো আপনারা জানেন, মানে ব্যবসাটা যে কোন লেভেলে গিয়ে দাঁড়াবে এখনো কেউ জানেন। মেইন স্ট্রিম ছবিতে আপনি এত সফল, কিন্তু প্যারালাল সিনেমা বলতে আমরা যেটা বুঝি, ওটা আমি দেখতে সুন্দর বলে নয়, হ্যাঁ, সেটাতে আপনাকে কার্যত দেখাই যায় না। ধরুন দেবশ্রী বলুন, ঋতুপর্ণা বলুন, এরা সবাই এই সোকল বড় ডাইরেক্টরের ছবিতে কাজ করেছেন, আপনি কেন ডাক পান না? বা ডাক পেলেও আপনি পান না, না যেতে চান না? না, আমি ডাক পাই না, মানে আমি একমাত্র ছবিতে আমাকে এরমভাবে ভালোভাবে মানে কাজ করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তারপরে আমি বুদ্ধদেব বাবুর ছবিটা করতে পারিনি, তো আমাকে বুদ্ধদেব বাবুর ছবিটা করতে বলেছিলেন, করতে পারিনি। তার দুটো কারণ ছিল, একটা কারণ ছিল আমার ডেটস, আর সেকেন্ড কারণটা ছিল যে আপনি জানেনই, আপনি নিজেই বললেন যে আমি এতগুলো ছবিতে ইনভলভ, আমি ফাট করে একটা ন্যাড়া মাথা হয়ে যেতে পারি না। কারণ সেটা আমার যারা প্রডিউসার, যারা বহু বছর ধরে আমাকে নিয়ে কাজ করছেন, যে ডিরেক্টরসরা আমাকে নিয়ে কাজ, মানে তাদের সঙ্গে খুব ইনজাস্টিস করা, যে আমি 3 থেকে 4 মাসের জন্য প্রায় একটা ছবির জন্য আই ক্যানট ওয়ার্ক ফর এনি আদার ফিল্ম, সেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল না। কার ছবিতে আপনি মানে ইউ লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং? রীনা দি, গৌতম দা, অফকোর্স ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব বাবু, মৃণাল জেঠু জানি না আর কাজ করতে পারবো কিনা। আচ্ছা, তো এটাই তো। আচ্ছা, আপনার এই কথাবার্তায় এই রেফারেন্স যেগুলো দিচ্ছেন, শক্তি জেঠু, মৃণাল জেঠু, এটা আমার বাই হ্যাবিট। না, আমি জানি আপনি বিশ্বজিতের পুত্র, আপনি একটা ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। হ্যাজ ইট গিভেন ইউ এনি কাইন্ড অফ হেড স্টার্ট? না, নট এক্স্যাক্টলি। বাবা বা ইয়ের কাছে কখনো অভিনয়ের প্রথম তালিমগুলো পাননি? না, আমি সেইভাবে কখনো তৈরি হইনি। আমি একদম একটি নতুন ছেলে যেরকমভাবে নিজেকে তৈরি করে সেইভাবে তৈরি করেছি। হ্যাঁ, আমার একটা অ্যাডভান্টেজ তো নিশ্চয়ই আছে যে আমি অমুকের ছেলে, সেটা আছেই, কিন্তু সেটা ধরুন যদি কোনো সিনিয়র ডিরেক্টর থাকে তারা দেখেছে বিশুর ছেলে এই অবধি, কিন্তু আমি কখনো নিজেকে ওই জায়গাটায় নিয়ে যাইনি যে আমি বিশুদের ছেলে বলে আমাকে এটা করা হোক। আই প্রুভ মাইসেলফ ডে বাই ডে। আমি ঠিক সেটা বলছি না, বলছি যে ধরুন কতগুলো তো অ্যাডভান্টেজ থাকে। আপনি ছোটবেলা থেকে ফিল্ম কি জানেন, অভিনয় কি জানেন, এই জগৎটা জানেন, একটা এক্সপোজার তো আপনার আছে, সেটা আপনাকে কি সাহায্য করে নাই? ছোটবেলায় কি জানেন, আমি বলছি যে ছোটবেলা যদিও আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ফিল্ম লাইনে ছোটবেলার চোখ, মানে বাড়িতে এতগুলো প্রোডাকশন হয়েছে, সবই হয়েছে, কিন্তু আমরা ভাই বোনের ক্ষেত্রে আমার মা অদ্ভুত ধরনের ফিল্ম থেকে আমাদেরকে একটু সরিয়ে রাখতেন। মানে এই যেটা ফিল্মি পার্টি, ফিল্ম হ্যাঁ মাঝে সাঝে শুটিংয়ে যেতাম, বাবির সঙ্গে দেখা করতে গেলাম বা স্কুলের পরে, এটা ছাড়া যে সবসময় ফিল্ম একটা আমি যেদিন থেকে পার্সোনালি ভেবেছি যে আই এম গোইং টু বি অ্যান অ্যাক্টর, সেদিন থেকে ঠিক একটা নতুন ছেলে যেরকম করে নাটকে জয়েন করা, স্টেজে অভিনয় করা, স্টার থিয়েটারে বহুদিন অভিনয় করেছি, ওইগুলো সেই সময়টাকে ওইভাবে নিজেকে ডেভেলপ করা, তারপর থিয়েটারে স্টেজ অ্যাক্টিং করা, বাকি যেগুলো শেখা, প্র্যাকটিস করা, সেইগুলো কিন্তু আমি একটা সম্পূর্ণ নতুন। একসময় আপনি অজিতেশের পালায় মানে নিয়মিত কিছুদিন, কিন্তু বেশ কিছুদিন। তো দেখুন, বাংলা চলচ্চিত্র জগতে যারা খুব ইম্পর্টেন্ট অভিনেতা বা অভিনেত্রী, তারা প্যারালালি মঞ্চেও অভিনয় করেছেন। তো আপনি সেভাবে নাটকে, আমি স্টারে তো বহুদিন করেছি, বহুদিন, মানে যে সময় অবধি আমি খুব ব্যস্ত হইনি, প্রায় 3.5-4 বছর রেগুলারলি থার্সডে স্যাটারডে সানডে অভিনয় করি। 3 দিন করে গেছেন, এখন আর করেন না? এখন আর মানে 3-4 বছর আগে করেছিলাম রংমহলে মাস 3 জন্য, সেটা করি না, মানে না করার কারণটা একটাই যে সেই সময়টা নেই। আরেকটা জিনিস আমি শুনতে পাই, আমি জানি তো আমার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, সেটা হচ্ছে অবশ্যই 1 নম্বর স্টারের গুলো থাকে যে আপনার নাকি দারুণ বায়ানাক্কা, আপনি ঠিক সময়ে সেটে আসেন না, শুটিংয়ে যান না, আপনি ওখানে আপনাকে নিয়ে নাকি প্রোডিউসার। তাহলে লোকে কেন 15 বছর ধরে আমাকে নিয়ে কাজ করছে? শুধু আমি যদি এইগুলোই করি যে আমি আসবো না, শুধুই বলেনি, শুধু আমি যে সেটেই আসবো না, ব্রায়ান লারাকে নিয়ে আমি যদি শুটিং এ কোনোদিন মুখ ফুটে বলি না যে আমি একটু এটা খাবো, আমার প্রোডাকশনের ছেলেরা যে আনন্দ পায় আপনি না দেখলে বুঝতে পারবেন না, তারা দৌড়ে যায়, কারণ বুম্বাদা কিছু খেতে চেয়েছে। আচ্ছা, দ্যাটস দ্য বেসিক থিং। মানে আদারওয়াইজ ইউ লাইক টু স্টার্ভ?
না আই ডোন্ট লাইক টু আমার খাওয়া দাওয়া বা অন্য কোনো নিয়ে কোনো মানে আমি মুখ ফুটে কিছু অ্যাজ সাচ বলি না, যা হোক এটা যদি এরকম। আচ্ছা, আমি এগুলো পার্সোনালি বিশ্বাস করি না, জানেন তাই আমি বিশ্বাস করি যে স্ক্রিনে থাকা আমার পোস্টার, আমার ছবি কত উইক চলছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আই এম এ ভেরি নর্মাল হিউম্যান। হ্যাঁ, এবার সেটে ধরুন আমি রাত্রি 3টে অবধি শুটিং করে পরের দিন হয়তো আমি বলেছি আমি 8টায় পৌঁছাবো, সেখানে যদি আমি 9:30 যাই, আমার ডিরেক্টর এসে বলে তুই একটু ঘরের মধ্যে শুয়ে নে, তুই একটু শুয়ে নে, আমি জানি তুই ভোর 4টার সময় গেছিস বাড়িতে, একটু শুয়ে না, তোর পরের শটটা লাগে। So that is the relationship I share with my director and the producer, especially with my director. তাহলে এগুলো সব অপপ্রচার এবং রটনা। আমার মনে হয় এই ধরনের প্রচার নেই আমার সম্পর্কে, এবং যদি কিছু ক্ষেত্রে থাকে সেটা জেলেসি। কিন্তু যারা আমার সঙ্গে কাজ করছে, ধরুন একটা ছবি একটা ডিরেক্টর শেষ করছে না, তার ছবি রিলিজ করছে না, তারপরে ছবিটা সে আমাকে নিয়ে কাজ করছে, তার মানে সে তো কোথাও না কোথাও শুধু প্রসেনজিৎ বলে যে তার নাম আছে বলে আমাকে নিচ্ছে না। যদি আমি আজ 15 বছর ধরে তাদের সঙ্গে এরমই বিহেভ করতাম, তারা কোথাও না কোথাও আরেকটা প্রসেনজিৎকে কোনো না কোনো কোণ থেকে একটা পয়দা করে বড় করে দিত, কিন্তু কারোর জন্য কিছু আটকায়। আপনাদের ইন্ডাস্ট্রিতে জেলাসি ফ্যাক্টরটা কিরকম কাজ করে? যে কোনো ইন্ডাস্ট্রিতে আছে, আপনাদের সবাই জায়গায় আছে, সব জায়গায় আছে, আপনাদেরটা সেটাই জানতে চাই। আমাদেরটা ভীষণ ওপেন, আমরা তো কিছু লুকিয়ে রাখতে পারি না, আমাদের সব ভীষণ ওপেন হয়ে যায় এবং সেটা ধরা পড়ে যায় লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে ধরা পড়ে যায়, আর সেটা অবভিয়াসলি মিডিয়াতে এসে যায়। তো আমাদের জেলাসিটা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম জেলাসি যেরকম আছে সেরকম আমাদের মধ্যে একটা ইউনিটিও আছে, আমাদের মধ্যে একটা, কারণ আমাদের টালিগঞ্জটা এত ছোট একটা জায়গা, এত একটা ফ্যামিলির মতন, একটা সংসারের মতন, আমাদের প্রত্যেকের পেন, প্রত্যেকের কষ্ট সেটাও আমরা শেয়ার করি। আর ম্যান টু ম্যান টু সাম এক্সটেন্ট 10% 15% জেলাসি তো থাকবেই। আচ্ছা, আরেকটা কথা যেটা একটু অফ দিয়ে, যে আমরা নর্মালি দেখি যে অভিনেতা বা অভিনেত্রীরা তাদের জেলাসিটাকে না তো আমি খুব উপভোগ করি না, আমি জেলাসিটাকে খুব আমার কাছে মানে উপভোগই করি, মানে যেটা মানে একটা ইন্সপিরেশন কাজ করে, এটা আমার কাছে ভীষণ। সাম পিপল আর জেলাস অফ ইউ। কাগজের লোকে যখন আমায় গালাগাল দেয়, ধরুন 5 বছর আগে একটা কোনো কাগজে বলা হয়েছিল যে যেটা আপনি আজকে বললেন যে এটা 1, এটা 2, এটা 3, আমি ওগুলো বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করলেও মানে বলবেন না, আমি সত্যি বিশ্বাস করি না। কিন্তু আমি যে 1, 2, 3 একটা সংখ্যা বেরিয়েছিল 4-5 বছর আগে, আমার মনে নেই, তাতে প্রসেনজিতের নামই ছিল না, তো এটা 4-5 বছর আগে, তারপর এই প্রসেনজিতের নামটা আবার চলে এসেছে। এইটা আমার কাছে সবসময় একটা ইন্সপিরেশনের কাজ করে, আই হ্যাভ টু ডু দিস। আমার ছোট একটা গল্প বলি, আমার মা, আফটার অল তো তুমি বিশ্বদেব স্ত্রী, তো আমি আমার মাকে দেখেছি ছোটোবেলায় যখন টালিগঞ্জে যেতেন বা স্টুডিও পাড়া যেতেন, তখন লোকেরা প্রায় মাকে কি করলে মা খুশি হবে এরকম দেখেছি। আবার একটা টাইম ছিল ইন্দ্রপুরীতে আমি একটা ছবির কাজ করছিলাম সংক্রান্তি বলে, তখন আমার মাকে আমার জুতো নিয়ে ইন্দ্রপুরী দিয়ে ট্যাক্সিতে উঠতেও দেখেছি, মানে কোনো লোক নেই যে আমার জুতোটা বা জামাটা ধরবে। সেদিন দ্যাট ডে আই ফেল্ট যে মাকে এই প্রেস্টিজটা আমাকে ফিরিয়ে দিতেই হবে, যে এই টালিগঞ্জে যখন মা ঢুকবে আবার মাকে গাড়ি ধরে ঘিরে, কেউ বৌদি বলবে, কেউ মাসিমা বলবে, হোয়াটএভার যে বলবে, অ্যান্ড আই ডিড ইট। শি গট ব্যাক দ্যাট প্রেস্টিজ, মানে তার সেই সম্মানটা আমি ফিরিয়ে দিয়েছি। তার মানে ছবির স্ক্রিপ্টটা মানে ব্যক্তির রিয়েল লাইফেও আপনি রিপিট করে দিয়েছেন, তাই না? এটা কিন্তু ক্যান বি মানে অফ সাবজেক্ট অফ এ ভেরি গুড ফিল্ম, হু নোজ ইট মাইট অলসো বি এ সাকসেস। আচ্ছা, একটা জিনিস বলুন, যে আমরা যেটা দেখেছি যে প্রাইমে যখন কোনো অভিনেতা অভিনেত্রী থাকে, 1 নম্বর 2 নম্বর জায়গায় থাকে, তখন তারা খুব একটা টিভি সিরিয়াল নিয়ে মাথা ঘামান না। আপনি কিন্তু ইউ হ্যাভ ব্রাঞ্চড আপ অলসো ইনটু দ্য টিভি সিরিয়াল, ওয়াই? মানে as a second line of defense? No. I am doing only one serial, which is my production, to be very honest. I mean, আমার বহুদিনের, I don't want to make money out of television serial, but আমার একটা সবসময়, আপনি জানবেন, যেমন জি বাংলা ফার্স্ট লঞ্চ হয়েছিল, I took tremendous initiative. মানে I was the person who really made them understand যে রিজিনাল একটা চ্যানেল হওয়া দরকার। সেটা তখন হয়েছিল, ফেল করেছিল, কিন্তু আজকে অ্যাটলিস্ট এতগুলো চ্যানেল এসছে। আমার সঙ্গে পার্সোনালি জিয়ের একটা ভীষণ ভালো সম্পর্ক ছিল, আমি সেটাকে ইনিশিয়েট করে তাদের সঙ্গে কথা বলে, আমাদের এখান থেকে আরও কিছু ট্যালেন্টেড যারা কাজ করেন, আমার সিরিয়ালের সম্পর্কে অভিজ্ঞতা খুব কম, তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে আমরা তাদেরকে, সেটা হয়েছিল। আমি যখন সিরিয়াল করি, ইটস নট ফর দ্য মানি, ইটস বেসিক আমার কিছু ছেলের আছে, আমার কিছু ভাইদের মতো কিছু ভালো ভালো ছেলেরা যারা কাজ করতে চায়, তো দে আর ডুইং দিস ওয়ার্ক, আর আমি ওখানে মাঝে মাঝে একটু মুখ দেখালে ওটা ব্যবসাটা ভালো হচ্ছে, ইটস মাই ওন প্রোডাকশন। আচ্ছা, আই এম নট ডুইং প্রোডাকশনস ফর আদার্স, যে আমি এটা অন্য কোনো প্রোডাকশনে অ্যাজ অ্যান অ্যাক্টর। আচ্ছা, যাত্রা বা ওয়ান ওয়াল এগুলো কি করেন টাকার জন্য? হ্যাঁ, এটা যাত্রা আমি করি না, এখনও করিনি। আচ্ছা, ওয়ান ওয়াল করেছি, কিছু ফাংশনও করি। এটা অনেকটা কিরম, ধরুন তো এই যে আমাদের ধরুন বম্বের শাহরুখ খান যখন বাইরে গিয়ে 5 মাস 6 মাস ধরে অ্যাব্রডে শো করে, হি আর্নস আ লট, মানে এত টাকা পায়, তো আমরা তো সেটা পারি না। আমাদের কাছে অ্যাব্রডটা হয়ে গেছে মেদিনীপুর বা কাকদ্বীপ, ওইখান থেকে এটা একটা এক্সেস অ্যামাউন্ট অফ মানি, যেটাতে
আমাদের অ্যাক্টার্সদের আর্টিস্টরা যারা আছেন যারা সেলিব্রিটি তাদের সুবিধা ইটস লাইক দ্যাট মানে এক্সেস মানি বেসিক্যালি। আপনাদের এই যে এত কম পয়সায় কাজ করেন মানে ভিসাভি বম্বের কথা বাদ দিচ্ছি, কীরকম লাগে মানে হাউ ডু ফিল? ধরুন আমরা যা শুনতে পাই সে তো মানে পিনাটস। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন। আজকে ধরুন আজকে বম্বেতে বা মাদ্রাসে যে কাজটা আমরা করছি সেই কাজটাই ওরা করছে, হয়তো 19-20, কিন্তু কাজটা তো একই, ভলিউম অফ ওয়ার্ক, কাজের কমিটমেন্ট, ফিজিক্যাল লেবার একই তো, কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা তার হয়তো 5%, 10% হোয়াট এভার। আর সেটা একের সময় ভীষণ কষ্ট হয়, একের সময় ভীষণ কষ্ট হয়, কিন্তু আবার একের সময় ভালো লাগে যে হোয়াট এভার উই আর ডুইং, আমাদের নিজেদের জায়গা থেকে আমরাও যেটা করছি সেটা কটা লোক পাচ্ছে। আমি সেইভাবে ভাবি যে আমার বয়সে আমি যে শিক্ষা বা যে আমাকে যা দিয়েছেন ঈশ্বর, তা নিয়ে আমি যেটা অ্যাচিভ করেছি সেটা আমার কাছে কিন্তু অনেকটা। হ্যাঁ, আমি তার আরও অনেক ওপরে যেতে চাই, সেটা সেকেন্ডারি, আমি এখানে থেমে থাকতে চাই না। কিন্তু আমাকে যেটা দিয়েছেন আমার মনে হয় আমার যা পাওয়া উচিত তার থেকে বেশি দিয়ে দিয়েছেন। মানে এতটাই? হ্যাঁ, তার মানে ইউ আর ভেরি হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড পারসন। সত্যি তো আমার যোগ্যতা অনুযায়ী ঠিক আছে, মানে আমি যা পেয়েছি এত বছর ধরে পেয়ে যাচ্ছি, কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, আপ অ্যান্ড ডাউনের মধ্যেও। আমাকে দুদিন আগে একজন বলছিলেন যে ভূমাদা আপনি ভালো ডিরেকশন দেন, আপনি ছবিতে আস্তে আস্তে ডিরেকশনে চলে যান। আলাম ভাই, আমি ফিল্মে লোকের কী হয় একটা টাইমের পরে কাজ কমতে থাকে, কিন্তু ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমার ঠিক এমন হচ্ছে প্রত্যেক বছরে বা একটা দুটো করে এরকম বড় হিট হওয়ার জন্য কাজ তো আমার বাড়ছে, এবং দায়িত্ব, কাজটা বাড়া তো বড় কথা না, দায়িত্বটা বাড়া। সো আই হ্যাভ টু গেট ইনভলভ উইথ দ্য ফুল থিং, মানে ইটস লাইক এ হোল ইন্ডাস্ট্রির সঙ্গে একটা জড়িয়ে একটা কাজ করার মতো। তার মানে ভাগ্যদেবীর বরপুত্র ওই প্রসেনজিৎ, তো বরপুত্র বলে একটা ছবি করলে তো হয়, খারাপ হয় না সেটা। আচ্ছা, এই যে আপনি ফিল্ম তৈরি করার কথা বলছিলেন, কোথাও একটা আমি পড়েছিলাম সাক্ষাৎকার, আমার শেষ প্রশ্ন, সময়ও কমে এসছে, আপনি আমার বলেছিলেন যে এরপরে যদি ছবি করি লোকেশন হবে মরিশাস। How far have you proceeded? Yes, I am planning a film where আমি জানি না মানে whether আমি মরিশাসে শুটিং করতে পারবো না, জানি না, মানে আই এম প্ল্যানিং এ ফিল্ম where I will shoot in Mauritius. To be very honest, I'll start, আমি ছবিটা শুরু করতে চাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। অ্যাট দ্য সেম টাইম আমি সুনীলদার একটা গল্প নিয়ে কাজ করছি, সেটা অবশ্য একদম অন্যরকম ছবি। সেটা আপনি ডাইরেক্ট করবেন? আমি, হ্যাঁ। গল্পটার নাম কি বলবেন না? এই মুহূর্তে বলবো। ওকে, অলরাইট, ফেয়ার এনাফ। তো সেটা অবশ্যই একদম অন্যরকমের, মানে অন্যরকমের গল্প, অন্যরকম ছবি। কোনটা আগে করব কোনটা পরে করব সেটা আমাকে একটু আফটার ডিসাইড। যদি এটাকে আগে করি সুনীলদার গল্পটা, তাহলে ওটাকে একটু পিছিয়ে দেবো, আর যদি ওটা আগে করি তাহলে ওই ছবিটাকে। পৃথিবীর এত জায়গা থাকতে মরিশাস কেন পছন্দ? মরিশাস পছন্দ না, আমার গল্পের মধ্যে আমি তো বলছি ওটা আমি হয়তো পোর্ট ব্লেয়ারও করতে পারি। আচ্ছা, ইটস নট দ্যাট কি আমাকে মরিশাস শ্যুট করতে হবে। পোর্ট ব্লেয়ার আমাদের এখানকার দর্শকরা সেইভাবে দেখেনি, তো আমার হয়তো দেখবো যে আমি বাজেটিং করে যদি খরচাটা আমার মরিশাসে হয়, যে খরচা সেখানে আমি যদি সেভ করে আমার হেলিকপ্টার এটা আমি ইউজ করে আমি পোর্ট ব্লেয়ারের জিনিসটা শ্যুট করতে পারছি, ওয়াই নট? পোর্ট ব্লেয়ার ইজ এ ভেরি গুড লোকেশন, এবং সেটা খুব। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আপনি বললেন যে আপনার জীবনে যা স্বপ্ন ছিল তার অনেকখানি আপনি করে ফেলেছেন। আপনার মাকে এখন এলে টালিগঞ্জের লোক সত্যি আদর করে, ঠিক যেভাবে বাবার কারণে করতো। আপনি একথাও বললেন যে পশ্চিমবঙ্গে আমি 1 নম্বর থাকবো রাদার দ্যান মানে গেটিং লস্ট ইন বম্বে ক্রাউড। সব মানলাম, কোন ইচ্ছেটা আপনার অপূর্ণ রয়ে গেছে? ইফ আই আস্ক ইউ ওয়ান সিঙ্গল কোয়েশ্চেন, কোন ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেছে এবং সেটা পূর্ণ করার জন্য আপনি কি ভাবছেন? ইচ্ছে সেইভাবে এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমার একটা জিনিস মনে হয় যে মানুষ হিসেবে আমার দায়িত্ব, কর্তব্য বা আমার কমিটমেন্টস, সেই জায়গাটায় আমি কতটা ঠিক কতটা ভুল, সেই জায়গাটা আমার একটা ডুয়ালিটি সবসময় কাজ করে। আমার মেবি ইটস ফর এনি সেকশন, লাইক মানে যে কোনো সেকশনের ক্ষেত্রে এটা হতে পারে, লাইক এটা আপনার সোসাইটির ক্ষেত্রে হতে পারে, ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, আমার প্রফেশনের ক্ষেত্রে হতে পারে, আমার ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হতে পারে, হোয়াট এভার। সেই জায়গাটা আমার একটা ডুয়ালিটি এখনও কাজ করে। সেই ডুয়ালিটিটা যেদিন আমি কাটিয়ে উঠবো সেদিন আমি আপনার ফোন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল ওয়েট ফর দ্য কল।